গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজলে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং মিড ডে মিলের খাবারের গুণগত মান বজায় থাকছে কিনা খতিয়ে দেখেন। মিড ডে মিল নিয়ে যারা রান্না করছেন যে সমস্ত দল তাদের সাথে কথা বলেন এবং বিদ্যালয় শিক্ষকদের সাথে কথা বলেন। মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়ে বিদ্যালয়ে কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো নিয়ে আলোচনা করেন। কোনো বিদ্যালয়ে কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে আশ্বাস দেন তিনি গাজল 1 নম্বর অঞ্চলে গাজল গার্লস প্রাথমিক বিদ্যালয়, করকচ অঞ্চলের মহিল প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র হাই স্কুল, শাহজাদপুর অঞ্চলের সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বলেন, 3টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলাম। মিড ডে মিল খাবারের গুণগত মান বজায় রয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখা হয়। বিদ্যালয়ে কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলোও খতিয়ে দেখা হয়। মিড ডে মিলের খাবারের গুণগত মান সঠিকভাবে রয়েছে কিনা খতিয়ে দেখা হয়। কিছু বিদ্যালয়ে দেখা যায় মিড ডে মিলের খাবারের গুণগত মান সঠিকভাবে বজায় থাকছে না। সেই বিষয় নিয়ে তিনি খুব উপরে দেন এবং তিনি বলেন, যে সমস্ত দল মিড ডে মিলে রান্না করছে তাদের জিজ্ঞাসা করা হয় কতজন ছাত্রছাত্রীদের জন্য রান্না করছে, সঠিকভাবে বলতে পারছেন না। তারা বলেন, মাস্টারমশাই যেভাবে কৌটো মাপে চাল দেন সেভাবেই রান্না করা হয়। মিড ডে মিল নিয়ে শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলা হয়। কিছু বিদ্যালয়ে জলনিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে, বাথরুমের সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করা হয়। সেগুলো ব্লক স্তরের আধিকারিকদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। আমাদের মাঝে মধ্যে এভাবে প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করতে হবে। মিড ডে মিলের খাবারের গুণগত মান বজায় থাকছে কিনা সেগুলোও দেখতে হবে এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সঠিক সময় আসছেন কিনা সেগুলোও দেখতে হবে। আমাদের মাঝে মধ্যে এভাবে পরিদর্শন করতে হবে, তবে বিদ্যালয়গুলো সঠিকভাবে চলবে এবং মিড ডে মিলের খাবারও সঠিকভাবে চলবে। গাজল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মিড ডে মিল পরিদর্শনে গেছিলাম, বিশেষ করে কয়েকটা স্কুলে। আমাদের গাজল 1 নম্বর অঞ্চলের সেন্টসুকি প্রাইমারি স্কুল, করকট অঞ্চলের মহিলা প্রাইমারি স্কুল এবং আমার নিজস্ব জিপি শাহজাদপুর অঞ্চলের যেটা সৈয়দপুর ঈদগাহ মাঠ প্রাইমারি স্কুল, সেগুলো স্কুল পরিদর্শন করলাম। আমাকে খুব ভালো লাগলো পরিদর্শন করে। আমি নিজে স্যাটিসফ্যাকশন, কিন্তু খামতি যে বিষয়টা আপনারা বলছেন, সত্যি বিশেষ কিছু জায়গায় খামতি আছে, বিশেষ করে মিড ডে মিলের রান্নার ব্যাপারে। ওদের যে রুটিন, যেটা যে আজকে কী দেওয়া হবে বা কালকে কী রান্না হবে, এই একটা অসঙ্গতি ওদের মধ্যে রান্নার মধ্যে ছিল। আর যেটা বুঝতে পারলাম পরিদর্শন করে, যে কতজনের রান্না, যে আজকে 20 জনের রান্না হচ্ছে বা 30 জনের রান্না হচ্ছে, সেই আমাদের যে এসএসজি গ্রুপের যে মহিলা যিনি রান্না করছেন ওনারা ঠিক বলতে পারছেন না। আমি জিজ্ঞেস করলাম আমাদের কতজনের রান্না হচ্ছে, উনি বলছেন হেডমাস্টার মশাই আমাদের কৌটো দিয়ে মেপে দিয়েছেন। এই যে কৌটো দিয়ে না পাওয়াটা অসঙ্গতি, আমি বলেছি মাস্টারমশাইকে যে এটা বলতে পারছে না। ঠিক সেম প্রতিটা স্কুলে এরকম ঘটনা। আর বিশেষ করে কয়েকটা স্কুলে মাস্টারমশাইরা ছুটিতেও গেছেন, আদৌ ছুটিতে আছে কি জানি না। এই সমস্ত অসঙ্গতিগুলো ধরা পড়েছে। আমি নিজে মনে করি এই সমস্ত বিষয়গুলো হয়তো আমরা নিজেরা যদি সচেষ্ট হই, আমরা নিজেরা যদি পরিদর্শনে যাই, আগামী দিনে এসব সমস্যাগুলো থাকবে না। কেননা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবচেয়ে স্বপ্নের প্রজেক্ট হচ্ছে আমাদের এই মিড ডে মিল। বাচ্চাদের খাওয়ানোর ব্যাপারে বিশেষ করে সজাগ, তাদের রান্নাবান্না ঠিক হচ্ছে কিনা, তারা পরিপুষ্টি খাওয়া পাচ্ছে কিনা, সব সাপ্তাহিক যে বিশেষ করে আমিষ ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখা যায় তো আমাদের জনপ্রতিনিধি। আমি নিজেকে মনে করি আমাদের একটু আরও সজাগ হতে হবে, আমাদের পরিদর্শনে আরও যেতে হবে। তাহলে আগামী দিনে আমরা মনে হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে ভুল ত্রুটিগুলো যেগুলো আছে, মাস্টারমশাইরা ঠিকঠাকভাবে আসবেন, তারপরে স্কুলগুলো ঠিকঠাকভাবে চলবে, রান্না এটাও খুব ভালো হবে। আমি চাইব আমার পঞ্চায়েত সমিতির পুরো টিমকে নিয়ে এবং ব্লক প্রশাসনের সামনে নিয়ে আগামী দিনে গাজলের যে সমস্ত স্কুলে এই সমস্ত সমস্যাগুলো দেখা দিয়েছে, আমরা ওনাদের সাথে থেকে এই সমস্যাগুলো সমাধান করব। আমরা তো এই সমস্ত বিষয়টি ঠিকই আছে, কিন্তু আমরা সঠিক সময় জানতে পারি না। অনেক স্কুলে আছে রান্না ঠিকভাবে হচ্ছে না, গার্জেনরা অভিযোগ করছে, সেটা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না। আমি একটা স্কুলে গিয়ে জানতে পারলাম বাথরুমে প্রচণ্ড সমস্যা বাচ্চাদের। আমি বলে আসলাম আগামী 3 দিনের মধ্যে সেটা বাথরুম আমরা পরিষ্কার করবো এবং জল নিকাশি যেটা ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেমটা খুব বাজে ছিল, সেটা আমি ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কথা দিয়েছি যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সেটা আমরা সেই সমস্যার সমাধান করবো। সবচেয়ে বড় কথা কি জানেন, যে আজকে আমরা যেভাবে আমাদের দিদি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাত্রদের থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টে যেভাবে কাজ করে চলেছে, উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে গেছেন, অথচ আমাদের গাজলের, আমি আবারও বলবো, যিনি পরিযায়ী শ্রমিক আছেন, মালদা জেলার সাংসদ যিনি আছেন, এনাদের ভ্রুক্ষেপ সেদিকে নেই। এনারা মাঝে মাঝে 6 মাস অন্তর অন্তর আসেন। আমাদের রায়গঞ্জে যেমন পুলিশ ফরেস্টে
পরিযায়ী পাখিরা যেরকম আছে না, সে 6 মাস অন্তর দেখা যায়। কখন দেখা যায়? যখন হিন্দু মুসলিমের গন্ডগোল লাগে তখন এদের দেখা যায়, বাকি সময় এদের দেখতে পাওয়া যায় না। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।